চলে আসলাম কিছু টিপস নিয়ে। তাই কাচ্চি রান্না করার কিছু টিপস। টিপস হলো কাচ্চি রান্না শুরু করার আগে আর কি প্রস্তুতি। তাই যে সমস্ত আমি প্রস্তুতিগুলির কথা এখন এখানে আমি বলবো, তাই সেগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন কখনো কাচ্চি রান্নার সময় আমাদের আর কোনো অসুবিধা হবে না। ইজিলি ঝটপট আমরা কাচ্চিটা রান্না করে সেরে ফেলতে পারবো। তা চলুন দেখিনি কি কি। প্রথমত বাসমতি বা পোলাওর চাউল নির্ধারণ এবং গরুর গোস্ত বা খাসির গোস্ত নির্ধারণ করা। মানে হচ্ছে আমরা কোন চাউলটা দিয়ে রান্না করব, বাসমতি চাউল বা কী ধরনের মাংস দিয়ে আমরা রান্না করব সেটা আগে থেকে নির্ধারণ করে বা মাপ পরিমাপ ঠিক রাখা। দ্বিতীয়ত কাচ্চিতে কি কি মশলা দিতে হবে সেগুলো প্রস্তুত রাখা। আমরা যে কাচ্চিটা রান্না করব তা আগে থেকেই যদি আমরা মশলাগুলো সব রেডি করে রাখি তাহলে কিন্তু রান্নায় আর দেরি হয় না, ঝটপটই আমরা এগুলা সেরে নিতে পারি। তৃতীয়ত কোন সাইজের আলু দিয়ে এবং আলু ভেজে রাখা ও পেঁয়াজ বেরেস্তা করে রাখা। আর আলুটা যদি আগে থেকেই ভেজে এবং পেঁয়াজটাও বেরেস্তা করে রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় রান্নার জন্য। এটা কিন্তু রান্নার আগে থেকে প্রস্তুতিটা আর কি করে রাখা। চতুর্থত কাচ্চির হাঁড়ি সিলাগার করার জন্য আটা বা ময়দা ডো রেডি রাখা। আমরা যে কাচ্চির চারো সাইডে যে আটা বা ময়দা দিয়ে যে একটা সিল করে রাখতে হয়, তারপর ঢাকনা দিয়ে যে ঢেকে দমে বসিয়ে রান্না করতে হয়, সেটার জন্য আপনি আটা বা ময়দা দিয়ে এই ডোটা সর্বশেষ এক টুকরো আর কি কয়লা রেডি রাখা। যদি আপনি হোটেলের রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পেতে চান তাহলে কয়লার এক টুকরো কয়লা আর কি রাখতে হবে। আর যখন একটা স্মেল আসে মনে হচ্ছে যে আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চিটা খাচ্ছি। যাই হোক, এটা হলো আমি যেহেতু কাচ্চি রান্না করি তখন আমার এই ফ্লেভারটা আসে আর আমার পরিবারের সবাই খেয়ে কিন্তু আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ সবাই আমার প্রশংসা করেছে। এই কাজগুলো করে রাখলে কাচ্চি রান্না সহজেই হয়ে যায়। এটা আমার মতামত আর কি, আমার ব্যক্তিগত মতামত। এই যে আমি আপনাদের সাথে এই যে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যেই উপকরণগুলোর কথা আমি এখানে উল্লেখ করেছি সেগুলো কিন্তু আপনারা যদি করে রাখেন, কাচ্চি বানানোর আগেই যদি এগুলো প্রস্তুত করে রাখেন তাহলে কিন্তু অতি সহজেই আপনারা কাচ্চিটা রান্না করে ফেলতে পারেন। যদি ফলো করেন তাহলে আপনারা অনায়াসেই কাচ্চি রান্নাতে কোনো আপনাদের বিঘ্ন ঘটবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। প্রথমে আমি এখন কাচ্চির জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে এবং আলু ভাজা লাগবে। তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা আর আলুটা ভেজে রাখবো। তা আলুটার মধ্যে আমার জর্দার রং ছিল না, তাই আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে সেই তেলেতেই আমি আলুটাও ভেজে নেব। তাই এগুলা ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, তার জন্য আর আলু ভাজা আর বেরেস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 কেজির মতো। আর এই 3 কেজি গরুর মাংসর কাঠগুলো আর কি, কাচ্চির কাঠগুলো একটু বড়ই হয়। তাই আপনারা আপনাদের সুবিধার মতো এই মাংসগুলোর মধ্যে কাট করে নেবেন। আর এই মাংসটা আমি ধুয়ে আধা ঘন্টার মতো পানিটা ঝরিয়ে নিয়েছেন। অবশ্যই এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু মাংসর থেকে যে দেখা যায় কাচ্চি রান্না শেষ হয়ে গেছে অবশ্য, কিন্তু তারপরে অনেকেরই কাচ্চির নিচে পানি থাকে। তো ওই ঝোলটা যাতে করে না থাকে তার জন্য আমাদের মাংসটা ঝরিয়ে রাখতে হবে। তা কথা বলতে বলতে এখন আমি এখানে আধা কাপ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি জায়ফল, জয়ত্রী, পোস্তর দানা। তাই এখানে কিছু আস্ত মশলা দিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি।
তা এই যে জায়ফলটা আর কি দেখালাম, একটা জায়ফলের 4 ভাগের 1 অংশ নিয়েছি, আর একটা বড় একটা জয়ত্রী নিয়েছি। তো এখানে গোলমরিচ নিয়েছি, এই স্টার মরিচটা নিয়েছি, তারপর বড় এলাচ নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি, ছোট এলাচ, দারচিনি, শাহি জিরা আর হলো লং। তাই এই সাইডেরগুলো হলো আমি এখন মাংসতে দিয়ে দিব, আর এই সাইডের একই মশলা ওই মশলাগুলো আমি দিয়ে দিব হলো যখন রাইসটা সিদ্ধ করব তখন আর কি এই মশলাগুলো দিতে হবে। তো এগুলো আগের থেকে রেডি করা থাকলে আমাদের কিন্তু কাজে সুবিধা হয় এবং রান্নাতেও কিন্তু সময় কম লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু কাবাব চিনি নামে একটা ইনগ্রেডিয়েন্টস আছে, মানে মশলা আছে, সেটা হলো গোলমরিচের মতো দেখতে, কিন্তু একটা আর কি মাথাটার মধ্যে একটা আর কি বটুর মতো থাকে। যাই হোক, এখন এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো। তো এখানে আমি 3 টেবিল পরিমাণ মরিচের গুঁড়োটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপটা বুঝে তারপরে দিবেন। আমি 3 কেজি মাংসের মধ্যে 3 টেবিল পরিমাণ দিলাম, আর আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদামটা পেস্ট করা, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। এটাও দেখতে পেলেন একটা বড় চামচের, ডালের যে বড় চামচটা ওটা মাপের এক চামচ আর কি দিয়ে দিয়েছি। এখানে আর কি 4 টেবিল পরিমাণ হবে পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিলাম শানের কাচ্চি মশলা। এই মশলার প্যাকেটটা দেওয়ার একটাই মানে, এখানে যদি আমি এখানে 1 কেজি মাংসর জন্য এই 1 প্যাকেট মশলাটা অ্যাড করতে হয়। তা আমি আর কি এটা দিলাম যে হোটেলের যে একটা স্মেল আসে রান্নাতে, সেই রান্নাটার স্মেলটা ধরে রাখার জন্য, আর সেই স্বাদটার জন্য একটু বেশি রকম স্বাদ হয়, তাই সেটার জন্যই আমি এই মশলাটা এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম আধা কাপের চাইতে একটু বেশি, 1/3 কাপ হবে ভেজে রাখা যে বেরেস্তা আর আলু যে ভেজে রেখেছি সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই ওই তেলটাই দিবেন, আর ভাজার সময় একটু বেশি করে তেল নেবেন যাতে করে ওই তেলটা এখানে দিয়ে দেওয়া যায়। আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ টক দই। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর অফ ক্যামেরাতে আমি আরও আধা কাপ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলো লবণটা আমি একটু এখানে বুঝেই দিয়েছি, যেহেতু প্যাকেটের মশলাতে কিন্তু অনায়াসে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই ওটা বুঝেই আমি লবণের পরিমাণটা দিয়েছি। আর এইখানে আমি এই কাঁচা মাংসটার মধ্যেই কিন্তু আমি একটু মুখে দিয়ে দেখি যে লবণটা কীরকম, এটা চেক করলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। আর খাবারের কিন্তু স্বাদটা কিন্তুই থাকে, যেহেতু কাচ্চিটা একবারে দমে বসানো থাকে, তাই এটাতে আমাদের কোনো হাত থাকে না। তা যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি 2 টেবিল পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একবারে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই সমস্ত কিছু দিয়ে, আর দিয়েছিলাম 1 চা চামচ চিনি, 1 টেবিল পরিমাণ চিনি দিয়ে এই সমস্ত কিছু মেখে নিলাম। তারপরে হলো দিয়ে দিলাম হলো কিশমিশ, আর দিয়ে দিলাম হলো কিছু আলু বখরা এবং আস্ত কাজু বাদাম। তো এই সমস্ত কিছু দিয়ে আবারও আমি 2 টেবিল পরিমাণ দুধ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে উপরে আমি আলুগুলো দিয়ে এখন আমি হলো দিব এখানে ঘি। তাই এই ঘিটা ঘরের আর কি বাজার, এই ব্র্যান্ডের ঘিটা এত ভালো যে কি বলবো, এটার আর কি না খেলে আর কি বোঝা যাবে না এই ঘিটা এত ভালো। যাই হোক, আমি পাশের একটা চুলাতে ওই যে বললাম কয়লা, তো এই কয়লাটা আমি আগুনে কিছুক্ষণ 10 মিনিটের মতো এটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি যে একটা স্মোকিং থাকে, যে কাচ্চি বের খাবারে দেখবেন যে কাচ্চির একটা কয়লার একটা স্মোকিং থাকে, তাই সেই ঘ্রাণটা দেওয়ার জন্য এখানে আমি জ্বলন্ত কয়লার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত কিছু এই ঘ্রাণটা যাতে করে সবটার মধ্যে ভরে, তাই সেটা আমি ঢেকে রেখেছি। চলে আসলাম আরেকটা উপকরণ করার জন্য। সেই যে বেরেস্তা অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা কিশমিশ কাজু বাদাম আস্ত ওগুলো গুঁড়ো করে নিয়েছি, এবং 2 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আমি ওটাকে মেখে রেখেছি। তারপরে চলে আসলাম এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু আর কি কুমকুমা গরম করেছি, তো ওটার মধ্যে আমি 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে সাইডে ঠান্ডা করে রেখে দিয়েছি। আর এখানে এই যে বললাম আটা বা ময়দার একটা ডো করতে হবে, তো সেই ডোটাও আমি পানি দিয়ে সাধারণ যে ডো সেইটা করে নিলাম।
আর এখানে আমি কাচ্চি রান্নার জন্য এখন চালটা সিদ্ধ করে নিব। আর আমার ওটা কিন্তু আমি 2 ঘন্টার মতন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি পাশেই রেখে দিয়েছি। তা যাই হোক, চালটা ভালো করে ধুয়ে নিয়েছে, এখন পানিটা ঝরিয়ে এখন আমি সিদ্ধতে চলে যাব। তাই এখানে আমি পরিমাণ মতো যে হাঁড়িটার মধ্যে সিদ্ধ করব ওটা একটু বড় হাঁড়ি নেবেন, যাতে করে চালগুলো অনায়াসে ওটার মধ্যে হয়, ফুটে ওঠে। তাই এই যে আমি কিন্তু সমস্ত আস্ত মশলাগুলো ছিল যে ওগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে চালটা দিয়ে 2 টুকরো লেবু চিপড়িয়ে দিয়েছি, যাতে করে চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আস্ত থাকে। আর ঘড়ি ধরে 6 মিনিট আপনারা এই চালটা সিদ্ধ করবেন, একবারে ঘড়ি ধরে 6 মিনিট। চালটা জানি 50% সিদ্ধ হয়। কেউ অনেকেই বলে যে 80% সিদ্ধ করতে হয়, 90% সিদ্ধ করতে হয়, আসলে না, 50% যদি সিদ্ধ করেন বাকিটা কিন্তু এই যখন দমে রাখা হবে তখনই কিন্তু বাকি 50% সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি 3টা লেয়ারে এরকম করে রাইসগুলো দিয়ে তারপরে এখানে সেই যে আমি মেখে রাখা বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ আর দুধ যে ছিল সেটা দিয়ে আমি এগুলো সুন্দর করে 3টা লেয়ারে আমি সাজিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আলু বোখারা আর স্টার মশলা দিয়ে। এখন যে আমি যে গুলিয়ে রাখা দুধ রেখেছিলাম সেই দুধটাও আমি 250 গ্রাম দুধটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র একটু ঘ্রাণের জন্য। আর এখানে আমি জর্দার রঙটা নিয়েছি, আপনাদের কাছে যদি জাফরান থাকে তাই সেটা আপনারা দুধে ভিজিয়ে রাখবেন। সেই রঙটা, জাফরানটা যদি এখানে দেন আপনাদের রান্নাটা, কাচ্চিটা কিন্তু আরও মজা হবে, কিন্তু আমার কাছে নাই, তার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম কেওড়ার জল, 1 টেবিল পরিমাণ কেওড়ার জল দিয়ে দিয়েছি। আর সেই যে আটার ময়দাটা এই যে হাঁড়ির চারো কিনারে আমি সিলেগার করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একবারে 10 মিনিটের মতো এটা হাই আগুনে এটা জাল দিতে হবে, একবারে ঘড়ি ধরে 10 মিনিট দিবেন। তারপরে একবারে চুলার আঁচটা একবারে মৃদু করে 1.5 ঘন্টা বসিয়ে রাখবেন। ইনশাল্লাহ কখনো নিরাশ হবেন না, আপনাদের কাচ্চিটা 100% একবারে ঠিক হয়ে যাবে, এই যে আমার মতো। তাই এই যে আমি 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। তা আসার পরে আমি এখন এই যে আপনাদের দেখাচ্ছি যে আমার কত সুন্দরভাবে আমার কাচ্চিটা হয়ে গিয়েছে। তাই এটা আপনাদের দেখাচ্ছি। এখন নামানোর আর কি সার্ভ করার আগ মুহূর্তে আমি এখানে 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এই ঘিটা অবশ্যই দিয়ে দিবেন নামানোর আগ মুহূর্তে। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে, আর একবারে 100% এটা সিদ্ধ হয়েছে। এবং মাংসটা দেখুন কীরকম সিদ্ধ হয়েছে, আমি গরমের জন্য ধরতে পারছি না, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। আর আমার ছেলে ওর আব্বু ওরা বসে আছে খাওয়ার জন্য, তাই আর তড়িঘড়ি না করে কোনো আমি একটা ফটো তুলতে পারি নাই, কোনো মতো বেড়ে এনে এই যে ওদের আমি সার্ভ করে দিচ্ছি। আর আমি যদি আপনাদের ওদের কথাগুলো শোনাতে পারতাম, আফসোস যে আমার ছেলে বা ওরা খেয়ে কীরকম তারিফ করে, যে যখনই করি, আমি কিন্তু আজকে নতুন করি না, এই কাচ্চিটা আমি সব সময় করে থাকি আর সবার কাছ থেকে কিন্তু আমি প্রশংসা পাই আল্লাহর রহমতে। আর তার সাথে ছিল হলো রায়তা। তাই কাচ্চির সাথে কিন্তু রায়তা বা চাটনি, আলু বোখারার চাটনি এগুলা দিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা একবারে শেষ প্রান্তে চলে আসছি। তাই দেখুন, চাইলে আপনারা আমার এই টিপসগুলো ফলো করে এইভাবে আপনারাও বাড়িতে কাচ্চি, তাই চাইলে আপনারা এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে এরকম কাচ্চি রান্না করে সবাইকে মুগ্ধ করতে পারেন। তা কেমন হলো আমার এই টিপসগুলো কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া। আল্লাহ হাফেজ।